বাংলা দ্বিতীয় পত্র ধারাবাহিক টিউটোরিয়ালের এই পর্বে সবাইকে স্বাগতম। এই পর্বে আমি নির্মিতি অংশ থেকে অনুবাদ নিয়ে আলোচনা করব। অনুবাদ কি, কেন অনুবাদ করতে হবে, কিভাবে অনুবাদ করবে, কিভাবে অনুবাদ সবচেয়ে সহজভাবে করা যাবে, সেই বিষয়গুলো আমি শিখাবো। সেই সাথে কয়েকটি অনুবাদের উদাহরণ আমি দিয়ে দেখাবো। আশা করি সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। প্রথমে আসি, অনুবাদ কি? কোনো এক ভাষায় লিখিত কোনো বিষয় অন্য ভাষায় রূপান্তর করাকে অনুবাদ বলে। ইংরেজিতে ট্রান্সলেশন কথাটির বাংলা প্রতিশব্দ হচ্ছে অনুবাদ। অন্য কোনো ভাষা থেকে বাংলা ভাষায় রূপান্তর করাকে বাংলা অনুবাদ বলে। এক ভাষা থেকে অন্য ভাষায় রূপান্তর করাকে অনুবাদ বলে। তবে আমরা আপাতত কেবলমাত্র ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করব, অন্য কোনো ভাষা থেকে অনুবাদ করার প্রয়োজন হবে না। অনুবাদের গুরুত্ব, অনুবাদ কেন করা প্রয়োজন? জ্ঞান, বিজ্ঞান, ভাষা ও সাহিত্যের ক্ষেত্রে অনুবাদের গুরুত্বপূর্ণ ভূমিকা অনস্বীকার্য। বিশ্বের বিভিন্ন ভাষাভাষী জ্ঞানী গুণী শিল্পী, সাহিত্যিক, সমাজবিদ ও বৈজ্ঞানিকগণ তাদের নিজ নিজ ভাষায় যে মূল্যবান চিন্তা ভাবনা, শিল্প, সাহিত্য ও বৈজ্ঞানিক তত্ত্ব বইয়ের মলাটে বন্দী করে রেখেছেন, তা অন্যান্য ভাষাভাষী মানুষের কাছে তথা বিশ্বের সব মানুষের কাছে পৌঁছাবার একমাত্র উপায় হচ্ছে অনুবাদ। তাই প্রত্যেক ভাষার সাহিত্যে অনুবাদ নামক সাহিত্যের বিশেষ একটি শাখা গড়ে উঠেছে। অনুবাদের মাধ্যমে এক ভাষা অন্য ভাষার ভাব আত্মস্থ করে ঋদ্ধ হয়ে ওঠা যায়। সুতরাং অনুবাদ ছাড়া আজকের পৃথিবীর অনেক অংশই অচল হয়ে থাকবে। অনুবাদের শ্রেণী বিভাগ। অনুবাদ মূলত দুই প্রকার, একটা হচ্ছে আক্ষরিক অনুবাদ, আরেকটা হচ্ছে ভাবানুবাদ। যে অনুবাদে মূল ভাষার শব্দের অর্থের প্রতি গুরুত্ব দিয়ে মূল অংশকে অনুসরণ করে ভাবান্তরিত করা হয় তাকে আক্ষরিক অনুবাদ বলে। এক্ষেত্রে মূল ভাষায় যেমন আছে ঠিক তেমন করেই অনুবাদ করা হয়। যেমন আই হ্যাভ এ কাউ কে আমার আছে একটি গরু অনুবাদ করা হয়, অর্থাৎ মূল ভাষার গঠন, বাণী, ভঙ্গি, সুর ইত্যাদি হুবহু অনুসরণ করাই হচ্ছে আক্ষরিক অনুবাদ। এক্ষেত্রে মূল ভাষার ভাবার্থের দিকে দৃষ্টি দেওয়া হয় না। ভাবানুবাদ, যে অনুবাদের মাধ্যমে মূল ভাষার স্থিত মূল ভাব অক্ষুণ্ণ রেখে নিজের ভাষায় বিষয়বস্তুগুলো উপস্থাপিত করা হয় তাকে ভাবানুবাদ বলে। এ ধরনের অনুবাদে মূল ভাব অক্ষুণ্ণ রেখে অপর ভাষার প্রয়োজনীয় শব্দ ব্যবহার করে অনূদিত হয়। যেমন ম্যানি ম্যান ম্যানি মাইন্ড এর ভাবানুবাদ নানা মুনির নানা মত। এক্ষেত্রে শব্দের উপরে নয়, ভাবার্থের উপরে অধিক গুরুত্ব দেওয়া হয়। সার্থক অনুবাদের শর্ত। অনুবাদ একটি উৎকৃষ্ট শিল্পকর্ম। কোনো এক ভাষার বিষয়কে অন্য ভাষায় সুনিপুণভাবে রূপান্তর করার দুরূহ না হলেও খুব একটা সহজসাধ্য নয়। কেননা যে ভাষা থেকে অনুবাদ করতে হবে এবং যে ভাষায় অনূদিত করতে হবে উভয় ভাষারই নিজস্বতা আছে, স্বতন্ত্র গঠন কৌশল, অন্তর্নিহিত রীতি, আকৃতি, প্রকৃতি ইত্যাদি রয়েছে। তাছাড়া প্রত্যেক ভাষারই থাকে স্বতন্ত্র বাগধারা, বাগবিধি। সুতরাং সফল অনুবাদের জন্য যে ভাষা থেকে অনুবাদ করা হয় এবং যে ভাষায় অনূদিত হবে উভয় ভাষার অন্তর্নিহিত গঠন কৌশল সহ যাবতীয় বিষয় সম্পর্কে অনুপঙ্খ ধারণা থাকতে হবে। মূল ভাষা ও অনূদিত ভাষার গঠনশৈলী, শব্দভাণ্ডার, প্রবাদ প্রবচন, পদ, বচন, সর্বনাম, বিশেষণ, বাক্য, বাক্য পরিবর্তন, রীতি ইত্যাদি ব্যাকরণের যাবতীয় খুঁটিনাটি বিষয় সম্পর্কে সম্যক ধারণা থাকা প্রয়োজন। মূল ভাষা থেকে যেটুকু অনুবাদ করতে হবে সেটি ভালোভাবে পড়ে মূল ভাবটি বুঝে নিতে হবে। মূল শব্দের আভিধানিক প্রতিশব্দ বসালেই হবে না,
একই শব্দের বিভিন্ন অর্থ থাকে, পড়ে মূল ভাবটি বুঝে নিতে হবে। একই শব্দের অর্থ প্রকাশক একাধিক শব্দ থাকে, উভয় ক্ষেত্রে অনুবাদের যথাযথ সর্বোচ্চ ভাব ও অর্থ প্রকাশক শব্দ ব্যবহার করতে হবে। কোনো শব্দের অর্থ জানা না থাকলে বাক্যের ভাবানুসারে শব্দ প্রয়োগ করতে হবে। সাধু চলিত ভাষার মিশ্রণ, সরল জটিল যৌগিক বাক্যের সংমিশ্রণ পরিহার করতে হবে। অনুবাদের ভাষা যাতে জটিল, কৃত্রিম ও আড়ষ্ট না হয় সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। মূল ভাষার বাক্য গঠন রীতি যথাসম্ভব অনুসরণ করতে হবে। অনুবাদের নিয়ম। ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করার কিছু নিয়ম। যে অংশটুকু বাংলায় অনুবাদ করতে হবে সে অংশটুকু গভীর মনোযোগের সাথে বারবার পড়ে মূলের বক্তব্য ও ভাবটাকে বুঝে নিতে হবে। ইংরেজি ভাষার শব্দভাণ্ডার সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, সেই সাথে বাংলা শব্দ বিষয়ে হৃদ্য ধারণা থাকা প্রয়োজন। ইংরেজি প্রবাদ বাক্যের মূল অর্থটি আত্মস্থ করে বাংলা ভাষায় কোন প্রবাদটি ওই বাক্যের ভাব প্রকাশে সর্বোচ্চ ভাবার্থ প্রদান করতে পারে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যেমন টিট ফর ট্যাট এর ক্ষেত্রে বাংলা প্রবাদ হবে যেমন কর্ম তেমন ফল। অথবা ইটের বদলে পাটকেলটি খেতে হয়। ইংরেজিতে সকর্ম ক্রিয়ার পর কর্ম বসে, কিন্তু বাংলায় ক্রিয়ার পূর্বে কর্ম বসে। যেমন ইংরেজিতে আই হ্যাভ এ কাউ এর বাংলা অনুবাদ হবে আমার একটি গরু আছে। সুতরাং বাংলায় নিজস্ব গঠন রীতি অনুসরণ করে বাক্য গঠন করতে হবে। ইংরেজিতে সত্তাবাচক ক্রিয়াপদ থাকে, কিন্তু বাংলায় তা থাকে না। যেমন ইংরেজিতে হি ইজ মাই ব্রাদার, বাংলায় সে আমার ভাই। ইজ এর প্রতিশব্দ বাংলায় উজ্জ থাকে। ইংরেজি ইন্ট্রোডাক্টরি দেয়ার এর কোনো অনুবাদ বাংলায় নেই। যেমন দেয়ার ইজ এ ডক্টর ইন আওয়ার ভিলেজ, সেখানে হয় একজন ডাক্তার আমাদের গ্রামে। এভাবে অনুবাদ না করে বাংলায় হবে আমাদের গ্রামে একজন ডাক্তার আছেন। তুমি, তোমরা, আপনি, আপনারা এর প্রত্যেকটির প্রতিশব্দে ইংরেজিতে নেই, ইংরেজিতে ইউ দিয়ে এগুলো বোঝানো হয়। বাংলায় ভাব ও অবস্থা অনুসারে এর ইউ এর পরিবর্তে তুই, তুমি, তোমরা, আপনি ইত্যাদি ব্যবহৃত হবে। অনেক ক্ষেত্রে ইংরেজির বহুবচন বাংলায় বর্জন করতে হবে। যেমন ম্যাঙ্গোস আর সুইট, অনুবাদে আমগুলো হয় মিষ্টি না লিখে আম মিষ্টি লিখলে উৎকৃষ্ট হয়। ইংরেজি জটিল বাক্যকে বাংলায় খণ্ড খণ্ড করে সরল বাক্যে পরিণত করা হয়। ইংরেজিতে পরপর দুটি বহুবচন পদ ব্যবহৃত হতে পারে, কিন্তু বাংলায় একই বাক্যে দুটি বহুবচন ব্যবহৃত হলে বাক্য ভুল হবে। যেমন ইংরেজিতে ম্যানি পিপল হ্যাভ কাম, অর্থাৎ অনেক লোকগুলো এসেছে। এমন না বলে বাংলায় বলতে হবে অনেক লোক এসেছে। হু এর পরে সিঙ্গুলার ভার্ব থাকলে হু এর বাংলা কে, প্লুরাল ভার্ব থাকলে কে কে বা কারা ব্যবহৃত হবে। যেমন হু হ্যাজ কাম, কে এসেছে। আর হু হ্যাভ কাম এর অনুবাদ হবে কারা এসেছে অথবা কে কে এসেছে। ইংরেজি শর্তবাচক বাক্য অনুবাদে যদি বা তবে ব্যবহৃত না করেও সুন্দর বাক্য করা যায়। যেমন ইফ ইউ ওয়ান্ট টু কাম, কাম এর বাংলা অনুবাদ তুমি আসতে চাইলে এসো। ইংরেজি প্লিজ এর প্রতিশব্দ বাংলা অনুবাদে না আনাই ভালো। যেমন প্লিজ গো দেয়ার, বাংলায় সেখানে যাও। ইংরেজি ইমপ্রেশনাল প্রোনাউনকে বাংলায় পরোক্ষভাবে অনুবাদ করতে হয়। যেমন ওয়ান শুড লাভ ওয়ানস প্যারেন্ট, এক্ষেত্রে অনুবাদ হবে মা বাবাকে ভালোবাসা উচিত।
এখানে অনুবাদের কিছু উদাহরণ দিয়ে দিয়েছি। দেখো, উইদাউট এফোর্টস, চেষ্টা ছাড়া, দেয়ার ক্যান বি, সেখানে হতে পারে না, নো প্রোগ্রেস, কোনো সফলতা, ইন লাইফ, জীবনে, নো প্রোগ্রেস ইন লাইফ, জীবনে কোনো সফলতা হতে পারে না, উইদাউট এফোর্টস, চেষ্টা ছাড়া জীবনে কোনো সফলতা হতে পারে না বা প্রচেষ্টা ছাড়া জীবনে সফলতা লাভ করা যায় না। লাইফ লসেস ইটস ইন্টারেস্ট, জীবন তার আগ্রহ হারায়, ইফ দেয়ার ইজ নো স্ট্রাগল, যদি সেখানে কোনো প্রতিযোগিতা না থাকে বা সংগ্রাম না থাকে। অর্থাৎ জীবনের সংগ্রামের অস্তিত্ব না থাকলে জীবন তাতে আগ্রহ হারিয়ে ফেলে। গেমস বিকাম ডাল ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন ইন দেম, অর্থাৎ খেলার মাঝে যদি প্রতিযোগিতা না থাকে, অ্যান্ড এবং ইফ দ্য রেজাল্ট ক্যান বি ইজিলি ফরসিন, এবং খেলার রেজাল্ট আগে থেকে বোঝা যায়, তাহলে খেলার মজাটাই নষ্ট হয়ে যায়। গেম বিকামস ডাল ইফ দেয়ার ইজ নো কম্পিটিশন ইন দেম অ্যান্ড ইফ দ্য রেজাল্ট ক্যান বি ফরসিন, ইজিলি ফরসিন, খেলার মাঝে যদি প্রতিযোগিতা না থাকে এবং ফলাফল যদি আগাম জানা যায়, সেক্ষেত্রে খেলা হয়ে যায় নিরানন্দের। অনুবাদের ক্ষেত্রে একেবারে বইয়ে যেরকম হুবহু অনুবাদ দেয়া আছে ওইরকম হুবহু অনুবাদের প্রয়োজন নাই। মূল শব্দ এবং মূল বাক্যের অর্থ মিল থাকলেই সম্পূর্ণ মার্ক পাওয়া সম্ভব। এর জন্য বইয়ের মতো হুবহুর প্রয়োজন নাই। যেমন এখানে ইফোর্টস অর্থ চেষ্টা বা প্রচেষ্টা দুটি হয়। বই যদি প্রচেষ্টা থাকে, তুমি চেষ্টা দিলেও উত্তরটি সঠিকই হবে, এক্ষেত্রে কোনো ভুল হবে না। আমরা আরো একটি উদাহরণ দেখি। এ ইউনিভার্সিটি ইজ দ্য হাইয়েস্ট সিট অফ লার্নিং ইন এ কান্ট্রি, একটি বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এ ইউনিভার্সিটি ইজ দ্য হাইয়েস্ট সিট, বিশ্ববিদ্যালয় হচ্ছে সর্বোচ্চ বিদ্যাপীঠ, অফ লার্নিং, শিক্ষার, ইন এ কান্ট্রি, বিশ্ববিদ্যালয় একটি দেশের শিক্ষার সর্বোচ্চ বিদ্যাপীঠ বা বিশ্ববিদ্যালয় একটি দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ। এ স্টুডেন্ট ইন্টার্স ইউনিভার্সিটি, একজন ছাত্র বা ছাত্রী বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে, নর্মালি অ্যাট দ্য এজ অফ 17 or 18, সাধারণত 17 থেকে 18 বছর বয়সে, আফটার ফিনিশিং হায়ার সেকেন্ডারি এডুকেশন, উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পরে। উচ্চ মাধ্যমিক শিক্ষা শেষ করার পরে সাধারণত 17 থেকে 18 বছর বয়সে ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করে। স্টুডেন্টস গো টু এ ইউনিভার্সিটি, ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে যায়, টু স্টাডি ইন ডেপথ, গভীর অধ্যয়নের জন্য, সাম স্পেশাল সাবজেক্ট অফ গ্রুপ অফ সাবজেক্টস, তারা একটা বিষয়ের কোনো শাখার উপরে গভীরভাবে অধ্যয়নের জন্য বিশ্ববিদ্যালয়ে পড়তে যায়। আরো একটি উদাহরণ দেখি। উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার এল্ডার্স, উই শুড হ্যাভ, আমাদের থাকা উচিত, রেসপেক্ট, সম্মান, ফর আওয়ার এল্ডার্স, আমাদের বড়দের জন্য, অর্থাৎ আমাদের গুরুজনদের সম্মান করা উচিত বা গুরুজনদের প্রতি সম্মান থাকা উচিত। উই শুড বি মডেস্ট ইন দেয়ার প্রেজেন্স, তাদের উপস্থিতিতে আমাদের নম্র হওয়া উচিত। হোয়ার লাফটিনেস ইজ এক্সট্রিমলি ব্যাড, তাদের সামনে অট্টহাসি হবে চরম গর্হিত কাজ বা খুব খারাপ কাজ।
ম্যানি বয়েজ অ্যান্ড ইয়ং ম্যান, অনেক ছেলেরা এবং যুবকেরা, ডোন্ট কেয়ার এ স্ট্র ফর দেয়ার ইল্ডার্স, গুরুজনদেরকে তোয়াক্কা করে না। অনেক ছেলেপেলে এবং তরুণ রয়েছে যারা গুরুজনদেরকে তোয়াক্কা করে না। উই শুড হ্যাভ রেসপেক্ট ফর আওয়ার ইল্ডার্স, আমাদের গুরুজনকে সম্মান করা উচিত। উই শুড বি মডেস্ট ইন দেয়ার প্রেজেন্স হোয়ার লাফটিনেস ইজ এক্সট্রিমলি ব্যাড, তাদের উপস্থিতিতে আমাদের নম্র হওয়া উচিত, তাদের সামনে অট্টহাস্য করা হবে চরম গর্হিত কাজ বা খুব খারাপ কাজ। ম্যানি বয়েজ অ্যান্ড ইয়ং ম্যান ডু নট কেয়ার এ স্ট্র ফর দেয়ার ইল্ডার্স, অনেক ছেলে মেয়ে এবং তরুণ রয়েছে যারা গুরুজনদেরকে তোয়াক্কা করে না। এই পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। এরকম আরো অনেক টিউটোরিয়াল ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং চ্যানেলটি ভিজিট করুন।